হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি আমার চ্যানেলে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু আপডেট দিতে থাকছি, এবং তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু ডিসকাস করে থাকি। আর এছাড়াও যে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স ফর্মগুলো বের হচ্ছে, সেগুলোর আপডেট কিন্তু আমি দিতে থাকি। অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টের আপডেট বা ডকুমেন্টস ভেরিফিকেশনের আপডেট বা তোমাদের জয়েনিংয়ের যে আপডেট, সেগুলো কিন্তু দিতে থাকি। তো সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে স্টাফ নার্স ভার্সেস সিএইচও। অর্থাৎ তুমি সিএইচওতে যাবে কি না, তুমি সিএইচওতে যাবে নাকি স্টাফ নার্সে যাবে। ঠিক আছে, তোমাদের সিএইচও রিলেটেড যত কোয়ারিজ ছিল আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব। সিএইচওর তোমরা যারা ঠিক করেছো যে সিএইচওতে যাবে, তো সিএইচওর কী কী ভালো দিক রয়েছে, কী কী মন্দ দিক রয়েছে, এবং স্টাফ নার্স গ্রেড 2 কী কী ভালো দিক রয়েছে, কী কী মন্দ দিক রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটি তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি তোমাদের সিএইচও সিএইচওর লিস্ট পাবলিশড হয়ে গেছে, তোমরা সেখানে সিলেক্টেড হয়েছো। এখানে তোমাদের যারা সিএইচওতে সিলেক্টেড হয়েছো, এবং কতগুলো লিস্ট রয়েছে, যেগুলো যেখানে ওয়েটিং লিস্ট রয়েছে, এবং সেখানে তোমাদের ওয়েটিং লিস্টেও অনেকজনের নাম রয়েছে, এবং আমি আগের ভিডিওতে বলেছি যে ওয়েটিং লিস্টে কাদের কাদের সিলেক্টেড হবার চান্সেস রয়েছে এবং কতটা চান্সেস রয়েছে। তো সেটা নিয়ে আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি। সেখানে দেখলাম তোমরা অনেকেই অনেক কোয়ারিজ করেছো সিএইচও রিলেটেড। তো আজকে তোমাদের সমস্ত কোয়ারিজ যা যা ছিল আমি তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব, এবং তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তোমাদের এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দেখো, প্রথমেই বলি যে সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার, তোমরা ফর্ম বের হয়, ফর্ম ফিল আপ তোমরা করো, এবং তারপর সিএইচওর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়। ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের এক্সাম হয়, এবং এক্সামের পর তোমাদের ইন্টারভিউ হয়, এবং তারপর কিন্তু লিস্ট পাবলিশড হয় এবং তোমাদের সিলেক্ট করা হয়ে থাকে। আর সেদিক থেকে স্টাফ নার্সেও সেম প্রসেস, স্টাফ নার্সে কিন্তু কোনো রকম এক্সাম হয় না। ঠিক আছে, স্টাফ নার্স ফর্ম বের হয়, তোমরা ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করার পর তোমাদের ইন্টারভিউ ডেট দেওয়া হয়, এবং ইন্টারভিউর আর তোমাদের পার্সেন্টেজ জিএনএম বা প্রত্যেকটা পার্সেন্টেজ ওয়াইজ, মানে প্রত্যেকটা নাম্বার ক্যালকুলেট করে তোমাদের কিন্তু সিলেক্ট করা হয়ে থাকে। এই প্রসেসটা তোমরা সকলেই জানো। তো এরপর আমি তোমাদের সাথে ডিসকাস করব যে সিএইচওতে তোমরা যে যাবে, তো সিএইচওর কী কী ভালো দিক রয়েছে এবং কী কী খারাপ দিক রয়েছে, অর্থাৎ কী কী অ্যাডভান্টেজেস রয়েছে, কী কী ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। তোমরা অনেকেই জানতে চেয়েছো, কমেন্টে আমি দেখলাম। তো এটা নিয়ে আমি অলরেডি আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি, তোমরা যারা দেখেছো ঠিক আছে, যারা দেখোনি তারা সেখান থেকেও দেখে নিতে পারবে। সেখানে আমি পার্ট পার্ট করে কিন্তু তোমাদের সাথে ডিসকাস করেছি। তো দেখো, সিএইচওতে তোমরা যারা যেতে চাইছো, সিএইচওটা এমন একটা মানে কাজ যেটা ফিল্ড ওয়ার্ক। ঠিক আছে, এটাতে সিএইচওতে পাবলিক ডিলিং এর একটা ব্যাপার থাকে, তোমরা পাবলিক ডিলিং ব্যাপারটা শিখে যাবে, এবং তোমাদের কমিউনিকেশন যে স্কিল সেটা বাড়বে। যাদের ভালো কমিউনিকেশন স্কিল রয়েছে তাদের এদিক থেকে সিএইচওতে গেলে সুবিধা রয়েছে একরকম। এছাড়া অর্গানাইজ ভালো করতে পারবে। ঠিক আছে, যেহেতু এটাতে মানে তোমাদের যে ডেগুলো থাকে, হেলথ ডে যেগুলো থাকে, সেগুলো প্রত্যেকটা সেলিব্রেট করা হয়, অর্গানাইজ করা হয়, এবং প্রত্যেকটা মিটিংয়ে তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হয়। আর এছাড়া তোমাদের নলেজ আপগ্রেড করার একটা ভালো সুবিধা রয়েছে।
এক্ষেত্রে, ঠিক আছে। এবং হচ্ছে যেটা খুব ভালো একটা সুবিধা যে এটাতে কিন্তু তোমরা অনেকেই জানো যে এটাতে নাইট করতে হয় না, এটা হচ্ছে অনেকের কাছে একটা খুব বড় অ্যাডভান্টেজ। কেননা নাইট করতে হলে অনেকেরই অনেক প্রবলেম হয়ে থাকে, এবং এটা হচ্ছে ডিউটি আওয়ার্সটা খুব ভালো হয়, অর্থাৎ 9টা থেকে 4টে অবধি ডিউটি হয়। তবে কোথাও কোথাও সেটা হচ্ছে সকাল 11টা থেকে 3টে পর্যন্ত হয়, ঠিক আছে। সেটা কিন্তু মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করে। তো এইগুলো কিন্তু এই যে সুবিধাগুলো আমি বললাম, এগুলো হচ্ছে সিএইচওর অ্যাডভান্টেজ, ঠিক আছে। তো তোমরা সেদিক থেকে সিএইচওতে যেতে পারো। এরপর আমি তোমাদের বলে রাখি যে সিএইচওর ডিসঅ্যাডভান্টেজ কি কি রয়েছে, ঠিক আছে, কি কি অসুবিধা রয়েছে সিএইচওতে গেলে। দেখো, সিএইচওর যেরকম তোমাদের আমি বললাম নাইট করতে হয় না, ডিউটি আওয়ার্স ভালো, সেরকম সিএইচওর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সিএইচওতে গেলে কিন্তু রুরাল এরিয়াতে পোস্টিং পড়ে থাকে, এটা তোমরা সকলেই জানো। তো সেটা একটা কারোর কারোর দিক থেকে প্রবলেম একটা হতে পারে, ঠিক আছে। রুরাল এরিয়াতে পোস্টিং দিয়ে থাকে, এবং হচ্ছে এটাতে একটা 3 ইয়ার্সের বন্ড থাকে, অর্থাৎ তোমাদের কিন্তু 3 ইয়ার্স জব করতেই হবে, যেখানেই তোমাদের পোস্টিং হয়ে থাকুক না কেন, ঠিক আছে। এক্ষেত্রে তুমি কোনো ট্রান্সফার, কোনো মিউচুয়াল করতে পারবে না 3 বছর না হলে, ঠিক আছে। মিউচুয়াল করা যেতে পারে, বাট ট্রান্সফার কিন্তু নেওয়া যাবে না 3 বছর না হওয়া পর্যন্ত। তুমি কিন্তু সিএইচও পোস্টিংয়েই তোমাকে থাকতে হবে। বন্ড ব্রেক করার জন্য একটা পেনাল্টি লাগে, যদি তুমি কোনো মতেই সেখানে অ্যাডজাস্ট করতে পারছো না, তাহলে তোমাকে কিন্তু বন্ড ব্রেক করতে হলে সেখানে একটা মোটা মোটা অ্যামাউন্টের পেনাল্টি লাগে, আর একটা নোটিশ পিরিয়ড থাকে, সেই নোটিশের তোমাকে জানাতে হয় আগের থেকে, 1 মাস আগের থেকে। তো এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, নাইট যেরকম করতে হয় না সেরকম এইগুলো কিন্তু অসুবিধা হয়। রুরাল এরিয়াতে ধরো কারোর কারোর পোস্টিং এমন জায়গাতে পড়লো, সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে মানে এতটাই খারাপ অবস্থা, যোগাযোগ ব্যবস্থা সেরকম থাকে না ঠিকঠাক, ঠিক আছে। এবং হচ্ছে অনেক সময় ফোনের নেটওয়ার্কও পাওয়া যায় না, তো সেদিক থেকে অনেকটাই প্রবলেম। যাদের হচ্ছে বাড়ি থেকে অনেকটাই দূরে পোস্টিং পড়ে থাকবে, মানে পোস্টিং পড়বে, তাদের কিন্তু অনেক প্রবলেম হতে পারে সেদিকটা, মানে সেদিক মাথায় রেখে সকলেই কিন্তু যাবে। এগুলো হচ্ছে তোমাদের একটা মেইন প্রবলেম। এছাড়াও হচ্ছে তোমাদের অ্যাডজাস্টের আরও একটা ব্যাপার থাকে, যেহেতু দেখো সিএইচও পোস্টিং হচ্ছে ফিল্ড ওয়ার্ক, তো ফিল্ড ওয়ার্ক কিন্তু তোমাকে সকলের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এছাড়া যেমন পোস্টগুলো থাকে, যেমন হচ্ছে আশারা থাকেন, ঠিক আছে, তারপর হচ্ছে এএনএম, ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএমরা থাকেন, এবং তো তাদের সাথে অ্যাডজাস্টের একটা ব্যাপার থাকে। এটা একটা মানে তোমাদের ধরো, আমি এটা মানে প্রফেশনাল ওয়েতে বলছি না, দেখো এটা কিন্তু অনেকেই এই প্রবলেম ফেস করে, যে হচ্ছে সিএইচও তোমাদের যাদের পোস্টিং পড়বে, তাদের কিন্তু এজের দিক থেকে দেখতে গেলে এএনএমরা অনেকটাই সিনিয়র হয়ে থাকে, বাট যেহেতু পোস্টের দিক থেকে দেখা যাবে তুমি কিন্তু সেখানে সিনিয়র, সিএইচও পোস্ট কিন্তু সিনিয়র, সেদিক থেকে তোমাদের কিন্তু এএনএম, আশা দিদি, এদের সাথে কিন্তু একটা অ্যাডজাস্টের ব্যাপার থাকে, অনেকেই সেই অ্যাডজাস্টমেন্টটা করে উঠতে পারে না, এটাও একটা প্রবলেম। এই প্রবলেমে অনেকেই ফেস করে থাকে, ঠিক আছে। এইগুলো একটা প্রবলেম কিন্তু হয়ে থাকে। আর তোমাদের ছুটির ব্যাপারটা যেটা সিএইচওতে, সেটা অ্যাডভান্টেজও বলা চলে, যে সিএইচওতে কিন্তু প্রচুর মানে ছুটি যেরকম স্টাফ নার্সে পাওয়া যায়, সেরকম সিএইচওতেও কিন্তু পাওয়া যায়, বাট এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সিএইচওতে গেলে কিন্তু তোমাদের, আমি আগেই বলেছিলাম যে সিএইচওতে যাওয়ার চেষ্টা করবে, তোমাদের যে বাড়ির কাছাকাছি যে সেন্টারগুলো আছে সেগুলোতে তোমরা দেখবে, বা সুস্বাস্থ্য কেন্দ্র আছে সেগুলোতে যদি ভ্যাকেন্ট থাকে, তাহলে সেই ভ্যাকেন্টগুলোতে, ভ্যাকেন্সি যেখানে যে সেন্টারগুলোতে থাকবে, অর্থাৎ বাড়ির আশেপাশে পেলেই একটা সুবিধা সিএইচওতে, ঠিক আছে। কেননা তোমরা যারা মনে করছো যে সিএইচওতে যাবে, তারপর হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2তে পেয়ে গেলে তোমরা সিএইচও ছেড়ে দিতে পারবে, হ্যাঁ, এটা একটা ছেড়ে দিতে পারবে, স্টাফ নার্স গ্রেড 2তে তোমরা যখন পাবে তখন ছেড়ে দিতে পারবে, কোনো রকম পেনাল্টি, উইদাউট পেনাল্টি তোমরা ছেড়ে দিতে পারবে। বাট এদিক থেকে প্রবলেমটা হচ্ছে যে আগে যেরকম সিএইচও এক্সাম দিয়ে হচ্ছে তোমাদের পার্মানেন্ট সিএইচও করা হতো, বাট আগের বছর থেকে মানে 2023-এর যে রিক্রুটমেন্ট, সেখানে দেখা গেছে যে যারা স্টাফ নার্স গ্রেড 2তে চান্স পেয়েছে, তাদের কিন্তু যারা কন্ট্রাকচুয়াল সিএইচওতে ছিল, তাদের কিন্তু আবার সেই মানে সিএইচওতে ডিটেলমেন্টে তোলা হয়েছে। তো সেদিক থেকে তোমরা একটু মাথায় রেখে যাবে, যে দূরে পোস্টিং হলে তোমাদের যাতায়াতের সুবিধা ঠিকঠাক আছে কিনা সেরকম ভেবেই যাবে। কেননা হচ্ছে তোমরা যখন স্টাফ নার্স গ্রেড 2 যদি চান্স পেয়ে যাও, তারপরেও কিন্তু তোমাদের সিএইচওতে পাঠানো যেতে পারে, পাঠানো হতে পারে, এটা কিন্তু 99% চান্সেস রয়েছে।
তো সেই কথা সব দিক ভেবে চিন্তে কিন্তু তোমরা ডিসিশন নেবে। এক্ষেত্রে আমি তোমাদের একদমই ডিমোটিভেট করছি না যে তোমরা সিএইচওতে যাবে না, বাট এই কথাগুলো তোমরা কিন্তু মাথায় রেখে যাবে। আরেকটা হচ্ছে সিএইচওর প্রবলেম, যে সিএইচওতে কিন্তু তোমার ডিউটি আওয়ার্সের পরেও তোমাকে ডিউটি করতে হয়। মানে বাড়িতে এসে তুমি ধরো ডিউটি আওয়ার্স 3টেয় শেষ হয়ে গেল, তারপরেও কিন্তু তোমার নানা রকম অফিস থেকে ফোন আসে এবং ফোনে নানা রকম তোমাকে টেলিমেডিসিন করতে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ডিউটিতেই। যাই হোক, এছাড়াও অনেক রকম সিট থাকে, সেগুলো হচ্ছে তোমাদের ফিল আপ করতে হতে পারে, সেটা তোমার রাত্রেও ফোন আসতে পারে। এজন্য কিন্তু ফোনটা সবসময় তোমাদের অন করে রাখতে হবে, অর্থাৎ তোমাদের ডিউটি আওয়ার্সের পরেও তোমাদের ডিউটি করতে হয়। এদিক থেকে এটা কিন্তু একটা প্রবলেমই বলা চলে, ঠিক আছে। আর স্টাফ নার্সের দেখো, এরপর আমি বলি যে স্টাফ নার্সের কি কি সুবিধা রয়েছে। দেখো, স্টাফ নার্স ডিউটিটা হচ্ছে, মানে স্টাফ নার্স গ্রেড 2 এর কথা বলছি, এটা হচ্ছে তোমার ফিল্ড ওয়ার্ক নয়, ঠিক আছে। তোমার হচ্ছে পেশেন্ট পার্টিকে নিয়ে ডিলিং করতে হবে, পেশেন্টকে নিয়ে ডিলিং করতে হবে, এটা বাইরের কোনো পাবলিক ডিলিং এর কোনো ব্যাপার নেই। আর হচ্ছে তোমাদের ঠিক ডকুমেন্টেশন কিন্তু মেনটেন করতে হবে, এটা হচ্ছে স্টাফ নার্সের এই কাজগুলো রয়েছে। এবং এক্ষেত্রে তোমাদের স্টাফ নার্সে যেরকম ধরো পেশেন্ট পার্টিকে এক্সপ্লেনেশন করতে হবে, পেশেন্ট ডিলিং, এই সমস্ত কিছু রয়েছে। এবং এর সাথে হচ্ছে দেখো, স্টাফ নার্সের একটা সুবিধা রয়েছে যে স্টাফ নার্স কিন্তু শিফট ইন ডিউটি হয়, অর্থাৎ তোমরা জানো মর্নিং শিফট, ইভিনিং শিফট এবং নাইট শিফট ডিউটি হয়ে থাকে। তো সেদিক থেকে তোমরা মানে 6 আওয়ার্স ডিউটি করার পর, বা নাইট যেমন 12 আওয়ার্স ডিউটি করার পর তোমাকে আর কোনো রকম চাপ দেওয়া হবে না, মানে বাড়িতে তোমাকে আর কোনো কাজ করতে হবে না বাড়িতে গিয়ে, ঠিক আছে। যেদিকে প্রবলেমটা হচ্ছে সিএইচওর কিন্তু বাড়িতেও অনেক কাজ করতে হয়। তো সেদিক থেকে স্টাফ নার্সের একটা সুবিধা রয়েছে। বাট যদি ডিসঅ্যাডভান্টেজ বলা চলে, তাহলে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে স্টাফ নার্সের নাইট ডিউটি কিন্তু করতে হয়, আর সিএইচওতে নাইট ডিউটি করতে হয় না। এগুলোই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। তো এরপর হচ্ছে তোমার ওপর ডিসিশন, তুমি কোন, মানে তোমাকে নিজে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে তুমি কোনটা করবে, কোনটা করলে তোমার সুবিধা হবে, সিএইচওতে গেলে তোমার সুবিধা হবে নাকি স্টাফ নার্সে গেলে তোমার সুবিধা হবে। এই দিকগুলো তোমাকে মাথায় রেখে তোমাকেই কিন্তু ডিসিশন নিতে হবে। এক্ষেত্রে আমি তোমাদের কোনো বলে দেব না যে তুমি সিএইচওতেই যাও বা স্টাফ নার্স গ্রেড 2তেই যাও, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের ডিসিশন নিতে হবে, তোমাকে মেন্টালি প্রিপেয়ার হয়ে সব দিক ভেবে চিন্তে তোমাকে ডিসিশন নিতে হবে। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা সিএইচওতে সিলেক্টেড হয়েছো সকলেই যাও, বাট এই কথাগুলো যেগুলো আমি বললাম এগুলো একটু মাথায় রাখবে। আর যাদের হচ্ছে একটু কম নাম্বার রয়েছে, তোমরা বুঝতে পারছো যে স্টাফ নার্স গ্রেড 2তে চান্স পাওয়ার চান্সটা অনেকটা কম রয়েছে, তারা কিন্তু আমি বলবো যে সিএইচওতে চলে যাও, ঠিক আছে। কেননা এখনো পর্যন্ত তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 ফর্ম বের হয়নি, ফর্ম ফিল আপ হয়নি, ঠিক আছে। তো সেদিক থেকে তোমরা সিএইচওতে যারা সিলেক্টেড হয়েছো তারা সিএইচওতে যাও, এটাই বলার। এবং তোমাদের দেখো কিরকম কি হচ্ছে, সিএইচওতে আবার যে লিস্ট দেবে, আর তোমরা যারা ওয়েটিংয়ে আছো তাদেরও নেওয়া হবে, কেননা সকলেই সিএইচওতে যাবে না, এটা একদম মানে 100% শিওর। আর যদিও বা সিএইচওতে যায়, স্টাফ নার্স গ্রেড 2 পাওয়ার পর অনেকেই ছেড়ে দেবে। তো সেদিক থেকে কিন্তু আরও যে সিটগুলো ভ্যাকেন্ট রয়ে যাবে তখন কিন্তু ওয়েটিং লিস্ট থেকে তোমাদের ডাকা হবে, এবং এই ওয়েটিং লিস্টের ভ্যালিডিটি কিন্তু 1 ইয়ার পর্যন্ত থাকে। তো যাই হোক, আর তোমাদের তোমরা হচ্ছে প্রিপারেশন নিতে থাকো স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য। ইন্টারভিউর জন্য কোনো কোয়েশ্চেন আনসারের দরকার হলে আমাকে বলবে, আমি কমেন্ট সেকশনে জানাবে, আমি হচ্ছে তোমাদের হচ্ছে কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে। আর ছুটির ব্যাপার যদি তোমরা জিজ্ঞেস করো সিএইচওতে কীরকম ছুটি বা স্টাফ নার্সে, সেদিক থেকে বলা চলে যে স্টাফ নার্স এবং সিএইচওতে একই রকম ছুটি থাকে, এবং সিএইচওতে স্টাফ নার্সে যা রুলস রয়েছে সিএইচওতেও সেম রুলস, ঠিক আছে। স্যালারিও সেম, শুধু হচ্ছে সিএইচওতে ইনসেনটিভ পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার কাজের মানে কাজের উপর ডিপেন্ড করে, তুমি কীরকম কাজ করছো সেই রকম কিন্তু একটা ইনসেনটিভ তোমাদেরকে দেওয়া হয়ে থাকে। তো এইগুলোই হচ্ছে সিএইচওর আর স্টাফ নার্সের ডিফারেন্স। এবার তোমরা হচ্ছে ডিসিশন নাও, তোমরা সিএইচও করবে নাকি স্টাফ নার্স গ্রেড 2তে যাবে। যাই হোক, তো আজকের সেশন এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।